শিবিরকে রাজপথে আমার দেখার সে সুযোগ হয়নি, যার ফলশ্রুতিতে এদের রাজনৈতিক এজেন্ডা কিংবা আদর্শের সাথে তেমন পরিচিত হওয়ার কোনো সুযোগ আলটিমেটলি হয়নি, যার ফলশ্রুতিতে এই যে ছবিটা দেখা যাচ্ছে সাদেক কায়েম 2018 সালে শেষ হইল 16-17 সেশনের ছাত্র। 2018 সালে সে যখন কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনার এই জিয়া কলোনিতে 2 জন ছাত্র রোড অ্যাক্সিডেন্টে নিহত হওয়ার পর যে কোটা আন্দোলন দানা বেঁধে উঠেছিল তখনকার ছবি। এই যে দেখতে পাচ্ছেন সাদেক কায়েম হালকা পাতলা, তখনকার ছবি রাজপথে। এই যে দেখতে পাচ্ছেন সাদেক কায়েম, এই যে সাদেক কায়েমকে দেখা যাচ্ছে, এই যে সাদেক কায়েম আহতদের সাথে, এই যে দেখেন সাদেক কায়েম রাজপথে জুলাই আন্দোলনে, এই যে দেখেন জুলাই আন্দোলনে গণভবন দখলের সময় এই যে সাদেক কায়েম দেখা যাচ্ছে, এই যে সাদেক কায়েম, এই যে সাদেক কায়েম, এই যে বাকের হাসনাত, এই যে সাদেক কায়েম গণভবনে মাহফুজ আলমের সাথে দেখতে পাচ্ছেন, পিছনে কে? সার্জিস হাসনাত। এই যে গণভবনে ডক্টর ইউনূসের ওয়েটিং রুমে এই যে সাদেক কায়েম দেখা যাচ্ছে, এই যে সাদেক কায়েম, এই যে মহিলার মাথা দেখা যাচ্ছে পিছন, উনি হলেন ফরিদা ইয়াসমিন। এই যে মাহফুজ আলম, এই যে রাজপথে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনে, এই যে কে? এটা সাদেক কায়েম। এই যে সাদেক কায়েম রাজপথে জুলাই আন্দোলনে দেখা যাচ্ছে নিশ্চয়ই। ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট সেক্রেটারি বাট ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেছেন শিবিরের আন্দোলন তিনি দেখেননি, 5ই আগস্টের আগে তাদেরকে রাজপথে দেখা যায়নি, এই কারণে শিবিরের রাজনীতি কি সেটা তিনি বুঝতে পারছেন না। অথচ তামিরুল মিল্লাত মাদ্রাসায় তিনি নিজেই শিবির করে এসেছেন, তার দায়িত্বে 7 জন শিবিরের কর্মী বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ শিবিরের কর্মী কালেকশন করেছেন এই আবিদুল ইসলাম আবিদ। আবিদুল ইসলাম আবিদ অনেকটা সাদ্দামের মতো, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ছিল না, মানে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম, আওয়ামী লীগের হানিফ, হাসান মাহমুদ, এরা কিন্তু প্রতিভাবান মিথ্যাবাদী ছিল, এত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারতো। যদি মিথ্যার কোনো পুরস্কার থাকতো তাহলে ওই মোহাম্মদ হানিফ আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, হাসান মাহমুদ, এরা পেত, পলক। আর শেখ হাসিনার কথা তো বাদে দিলাম, সাদ্দাম হোসেন। এই আবিদ নিজের ভিতরে সাদ্দামের অ্যাটিটিউডকে লালন করে, এটা এক ধরনের ফ্যাসিবাদ। সে যখন ছাত্রদলের কথা বলে তখন বলে যে ফ্যাসিবাদ বিরোধী একমাত্র সংগঠন, অথচ এই একমাত্র সংগঠন 17 বছর যাবৎ শেখ হাসিনার বিরুদ্ধে কিছুই করতে পারেনি, বলতে পারেনি। এ কারণে তার ব্যাপারটিকে ধরিয়ে দেওয়া চিন্তাগতভাবে যথেষ্ট অসততার পরিচয় দেয়, কথাবার্তায় যথেষ্ট ভিত্তিহীন কথা বলা তার মনে হয় যেন অভ্যাসে পরিণত হয়েছে। এই কথাটি আমি আজ সারমর্ম টানলাম এই কারণে, গত কয়েক মাস যাবৎ আমরা তাকে দেখে আসছি, তার কথাবার্তার মধ্যে কোনো রকম যুক্তিতর্ক ছাড়া সে বারবার কথা বলে থাকে। আরেকটা জিনিস, এই তার নেতা নাসির উদ্দিন নাসির এবং রাকিব, এরা মূলত শিবিরের গুপ্ত রাজনীতির ব্যাপারটি সামনে এনেছে। একটা সময় ছিল শিবিরকে জঙ্গি বলে, উগ্রপন্থী বলে, হ্যাঁ, এবং শিবির বলে তাদেরকে হত্যা করাটা জায়েজ ছিল, মনে হয় যেন তাদেরকে হত্যা করা যাবে এমন একটি বিষয় প্রচলিত ছিল, এবং একটা শ্রেণী ছিল তাদেরকে হত্যা করার ব্যাপারে জায়েজপনা বা বৈধতা উৎপন্ন করত, তাদেরকে হত্যা করা যায়, অত্যাচার করা যায়, নির্যাতন করা যায়, পিটানো যায়, গুম করে দেওয়া যায়, ক্রসফায়ার দেওয়া যায়। আমার মনে আছে শহীদ আবদার তো আর শিবির না, শহীদ আবদারকে যখন হত্যা করে সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা, হিন্দু সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তখন খালেদ মহিউদ্দিনের একটা টকশো ছিল। খালেদ মহিউদ্দিনের কথা বারবার কেন বলি, তাকে সবচাইতে বড় সাংবাদিক মনে করে, গ্ল্যামারাস সাংবাদিক, তো
টাকা পয়সাওয়ালা সাংবাদিক। এই কারণে বাংলাদেশের মানুষ তো বেতন বেশি হইলে সম্মান দেয়, টাকা বেশি হইলে সম্মান দেয়। তো সে একজন নিরপেক্ষ অতিথিকে ডাকলো, যে অতিথি বলল শহীদ আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে এটা কোনোভাবেই কি মানা সম্ভব কিনা। তখন পাশের যে আওয়ামী লীগের অতিথি ছিল খালেদ মহিউদ্দিনের টকশোতে, সে বলল শহীদ আবরার শিবির করত। খালেদ মহিউদ্দিন আর কোনো যুক্তি না দিয়ে আবার ওই নিরপেক্ষ অতিথিকে প্রশ্ন করে, আপনি বলেন শহীদ আবরারকে হত্যা করা ঠিক হয়নি, কিন্তু আবরার তো আসলে শিবির করত, এখন কি বলবেন? মানে শিবির করতো, এখন আপনার বলার কিছু থাকা উচিত নয়, তাকে হত্যা করাটা ঠিক আছে। এই হলো খালেদ মহিউদ্দিনের মতো বড় সাংবাদিক। অথচ এই খালেদ মহিউদ্দিন তার নৈতিকতার প্রশ্ন আমাদেরকে দিতে পারবেন না। বাক স্বাধীনতার অংশ হিসাবে আমি তাকে এই প্রশ্ন করতে চাই। খালেদ মহিউদ্দিন বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংক চোর, সাগর রুনির হত্যাকারী, টাকা লুটকারী, পাচারকারী। এই লোকটি অধীনে দীর্ঘ সময় কাজ করেছে। অনৈতিকতাকে সমর্থন না দিলে, মেনে না নিলে এভাবে কি কাজ করা সম্ভব না। তাহলে এরা যে এখন গুপ্ত রাজনীতি নিয়ে প্রশ্ন করে, আবিরের কথার সাথে এই ছবিগুলোর কথা কি মিলে? কোনোভাবে মিলে না। আরও চৌকস, চাক্ষুষ, আরও স্পষ্ট প্রমাণ দেয়া সম্ভব। হয়তোবা আপনাদের সহজের জন্য আমি কম দেখিয়েছি। এই আবিররা সবসময় মিথ্যা বয়ান উৎপাদন করে। আবিররা যতই বলুক নিজেরা ফ্যাসিবাদী আন্দোলন করে, আসলে তারা ফ্যাসিবাদের এক ধরনের ছায়া, এক ধরনের লিগেসি দান করে, বৈধতা দান করে তারা। আওয়ামী লীগ বা ছাত্রলীগ, সন্ত্রাসী ছাত্রলীগ সবসময় কি বলতো? এরা জঙ্গি, এরা উগ্র, এরা স্বাধীনতা বিরোধী। সেই একই কথা তো আবিররাও বলছে, মির্জা ফখরুলরাও বলছে, এরা গুপ্ত। ঠিক সাংবাদিকরাও এটাকে বৈধতা দান করছে, অর্থাৎ এদের উপরে একটি অপরাধ চাপিয়ে দিচ্ছে। এরা যদি আসলে গুপ্ত হতো তাহলে এদের কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী রিপোর্ট হতো, তাদের মতামত নেওয়া হতো, সত্য প্রমাণসহ রিপোর্ট হতো, তাহলে আপনি তাদেরকে কোনো না কোনোভাবে এটা হয়তোবা প্রশ্ন করতে পারেন। কিন্তু সেই প্রমাণ না নিয়ে প্রত্যেকটি অনুষ্ঠানে প্রত্যেকটি উপস্থাপক যতবার দেখা হয় ততবার এই প্রশ্ন করা হয়। অর্থাৎ তারা একটি বয়ান তৈরি করতে চাইছে ঠিক স্বাধীনতার মতো। স্বাধীনতার দায় তো আমি জামাতকে দেই না, কোনোভাবেই আমি দেই না। কারণ জামাত তখন ক্ষমতায় ছিল না, তারা গণহত্যা চালাবে কিভাবে? আর্মি কি তাদের হাতে ছিল না। তখন ক্ষমতায় মুসলিম লীগ, স্টেট পাওয়ার হল মুসলিম লীগ। তাদেরকে বাঁচানোর জন্যই মূলত শিবিরকে দায় দেয়া হচ্ছে। এখন আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আড়াল করার জন্যই শিবিরের গুপ্ত সংগঠনটি, গুপ্ত বিষয়টিকে, সাবজেক্টটিকে সামনে আনা হচ্ছে বড় করে। এটা হলো তাদের দুরভিসন্ধি, অনৈতিকতা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।